এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি নিয়েছি কি ব্ল্যাক কফি লেমন দিয়ে, আর তার সাথে 3টে ফুল এগ, একটা শসা নিয়েছি, অন্য সময় অ্যাভোকাডো নিই বা অন্য ফ্রুটস নিই। আর এখানে নিয়েছি আমি একটা ব্রেড, যেটা আটা দিয়ে বানানো হয়, জিরো ময়দা। আর তার সাথে নিয়েছি 1 চামচ ভর্তি করে কি বলে এটাকে, পিনাট বাটার, চকলেটি পিনাট বাটার। তো মাঝে মধ্যে আমাদের যখন ক্রেভিংস হয় মিষ্টি কিছু খেতে, তো তখন আমি কী করি, পিনাট বাটারটা বিশেষ করে খাই। তো আজকে আমি ব্রেডের সাথে খাবো। আমাদের বডিতে কার্ব দরকার, তার জন্য আমি ব্রেডটা নিয়েছি। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমি কার্বোহাইড্রেটের জন্য কী নিচ্ছি। আমি ব্রেড নিচ্ছি, আমি প্রোটিন নিচ্ছি, আমি একটা যে স্যালাড নিয়েছি শসা, এখান থেকেও আমি পেয়ে যাব। আমার প্রোটিনটা বডিতে সব থেকে বেশি দরকার, কার্বও দরকার। কার্বোহাইড্রেট না থাকলে, কার্ব না থাকলে আমাদের বডিতে এনার্জি পাবো না। তো এই যে ব্যালেন্স করে খাওয়াটা, এটা তোমাকে বুঝতে হবে। গুড ফ্যাট আমার ডিমের মধ্যে আছে। গুড ফ্যাট ব্রেনের জন্য ভালো, হার্টের জন্য ভালো, অল টোটাল বডির জন্য ভালো, আমাদের হেয়ার, স্কিন, নেল সব কিছু। তো এবার এই ধরনের খাবারগুলো খাওয়ার অভ্যস্ত করো। অনেকে ভাববে অনেক দামি কিছু নয়। তুমি একদিনে কয়টা সিগারেট খাচ্ছ সেটা কাউন্ট করো, কয় বোতল মদ খাচ্ছ, বিয়ার খাচ্ছ সেটা কাউন্ট করো, সেগুলো বাদ দাও। যেগুলো তোমার বডির জন্য খারাপ সেগুলো বাদ দিয়ে ভালো জিনিস তুমি খাও। এই যে খাবারটা খাচ্ছি, ভাববে কি এইটুকু খেয়ে পেট ভরবে? এইটুকু খেয়ে অনেক টাইম থাকবে, কারণ এই খাবারগুলো ভরপুর প্রোটিন, তার জন্য এটা অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না আমাদের।